শুধু যদি ভাই আমারে দেখে যদি কোনো ছেলের ভালো লাগে বা পছন্দ হয়, তো সে যদি আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার তার কাছে বিয়ে বসবে এবং কি তাকেই ভালোবাসবে। কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন চাঁদনি কিভাবে করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আছি ভাই, অনেক কষ্টে আছি ভাই। অনেক কষ্টে আছেন। আপুর নাম কি? চাঁদনি। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে চাঁদনি, শুনবো তার জীবনের গল্পগুলো। চাঁদনির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন চাঁদনির সাথে। চাঁদনি, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? ফুলবাড়িয়া। কে কে আছে ফ্যামিলিতে চাঁদনি? আমার ফ্যামিলিতে ভাই আমি, আমার ছোট একটা বোন আর আমার মা। আচ্ছা, মানে দুইটা ভাই বোন আর আপনার মা? হ্যাঁ, আমরা আচ্ছা দুই বোন আর আমার মা। আচ্ছা, মা কি করে চাঁদনি? আমার মা ভাই আগে এই যে আমার সাথে কাজ করতো, তো এখন ভাই আমার মাটা খুবই অসুস্থ, এর জন্য আমার মা ভাই বাসায় থাকে, আমি কাজ করি করে সংসারটা চালাইতেছি। আচ্ছা আমার আব্বুটা মারা গেছে, আমি মাদ্রাসায় পড়তাম, দুই বোনে আমরা মাদ্রাসায় পড়তাম, এখন আর মাদ্রাসায় পড়া হয় না। তো আপনার বোন আপনার ছোট না বড়? আমার ছোট বোন 7 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে চাঁদনির জীবনের গল্পগুলো। যেহেতু বাবা নাই, শুধু মাই আছে, তো আপনার মা কোনো এখন কাজ বাজ করতে পারে নাকি? না ভাই, আমার মা এখন কোনো কাজ বাজ করতে পারে না, মাটা খুবই অসুস্থ, আচ্ছা ডাক্তাররা আচ্ছা, বলছে অপারেশন করাইতে, তো টাকার জন্য ভাই অপারেশন কি করাইতে সমস্যা পারি না। আপনার মায়ের? আমার মায়ের কিডনিতে পাথর। আচ্ছা, কি দুঃখের বিষয়, বাবা নাই যেহেতু, মা এখন অসুস্থ। তো চাঁদনি, আপনি এখন কি করেন? আমি এখন ভাই বাসা বাড়িতে কাজ করি, কাজ করে তা চলে না ভাই, এর জন্য মানে মিডিয়ার সামনে আমার আসা। আচ্ছা আচ্ছা, তো সংসারটা চালাইতে পারতেছি না বলে, যদি কোনো ছেলে আমার পাশে থাকে, আমার দায়িত্ব নিয়ে আমার একটা সেলাই মেশিন কিনা দেয়, তাইলে আমি ভাই আমার মায়ের চিকিৎসাটা করতে পারবো এবং কি আমরা চলতে পারবো, খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, তো চাঁদনি, আপনার বিয়ে শাদী হয়েছে আগে পরে? না ভাই, বিয়ে শাদী হয়নি। তো এই যে এখন একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসছেন, নিজে কাজ বাজ করতেছেন, তো আবার চাচ্ছেন কেউ আপনার পাশে থাকুক, তো এখন কিভাবে পাশে থাকবে আপনার? আমার শুধু যদি ভাই আমারে দেখে যদি কোনো ছেলের ভালো লাগে বা পছন্দ হয়, তো সে যদি আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার একটা সেলাই মেশিন কিনা দেয়, তার উসিল্লাতে যদি আমার আম্মুটারে আমি সুস্থ করতে পারি এবং কি আমরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি, আগের মতন যদি খাইতে পারি, চলতে পারি, ফিরতে পারি, আমার বোনটাকে যদি মানুষের মতন মানুষ করতে পারি, তাকে যদি মাদ্রাসায় পড়াতে পারি। আমি নিজেও মাদ্রাসায় পড়তাম, আমার আব্বু মারা যাওয়ার পর আমি আর পড়ালেখা করি নেই। আমারও অনেক ইচ্ছা আছে আমার মাদ্রাসায় পড়বো, কোরআন শরীফ পড়বো। আমার বাবার এটা অনেক ইচ্ছা ছিল, তো আমার বাবার ইচ্ছাটাও পূর্ণ হবে কোনো না কোনো মানুষের উসিল্লায়। তো এখন কি কেউ যদি সব কিছু জেনে শুনে দায়িত্ব নেয়, এখন বিয়ে শাদী করবেন? হ্যাঁ ভাই, আমি তার কাছে বিয়ে বসবো এবং কি তাকেই ভালোবাসবো। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এখন চাঁদনি কিভাবে করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? নাম্বারটা আমার কাছে আছে, আপনি বলুন। আচ্ছা, তো দর্শক নাম্বারটা হাতে পাইছে, এই নাম্বারে যোগাযোগ করলে চাঁদনিকে পেয়ে যাবেন। খুবই গরিব ঘরের মেয়ে, যেহেতু বাবা নাই, মা অসুস্থ, সে মাদ্রাসায় পড়তো চাঁদনি, কিন্তু পড়াশোনা বন্ধ করে এখন নিজেই কাজবাজ করতেছে, এখনও বিয়ে শাদী হয় নাই। চাচ্ছে যদি সব কিছু জেনে শুনে তাদের দায়িত্ব কেউ নেয় বা কোনো সহৃদয়বান ব্যক্তি তার পাশে এসে দাঁড়াতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী চাঁদনিকে পেয়ে যাবেন। 01927840097। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01927840097। এই নাম্বারটাই হলো চাঁদনির। তো চাঁদনি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাই, আপনাদেরকে একটা কথাই বলি দর্শক ভাইদের, যে যে যেখান থেকেই ফোন দিবেন, সবাই আমার ভালো উদ্দেশ্যে ফোন দিয়েন, কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না, কারণ সবার ঘরেই মা বোন আছে। আমি অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনে আইছি, কেউ ঠাট্টা মস্কারি করার জন্য আমার ফোন দিয়েন না ভাই, পাশে থাকলে ফোন দিয়েন, না থাকলে ফোন দিবেন না। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।